আজকে দু একটা কথা বলতে হচ্ছে। দেখলাম প্রাক্তন মন্ত্রী আমার সিদ্দিক আহমদে বলেছেন যে পাট্টা কেন দেওয়া হয় নাই, কংগ্রেস আমলে কেন দেওয়া হয় নাই, কংগ্রেসের পাট্টা কংগ্রেসে রায়ট করে আছে, এই সেই আজে বাজে কথাগুলা। তিনি যখন মন্ত্রী ছিলেন পাট্টা দিলেন না কেন? পাট্টা দেওয়ার কথা আমি নিজে ইদ্রিস সাহেব মন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমি নিজে বলেছি, কিছু লোক ডেকে এনে বলেছি, ভাইরা তোমরা পাট্টা নেও না কেন? চোরের জন্য পাট্টা নেও না কেন? তারা বলছে যে আমরা চোরের পাট্টা নেব আর তারপরে ভেঙ্গে ব্রহ্মপুত্রে চলে যাবে। চোর অঞ্চলে পাট্টা নেওয়া মানে ভবিষ্যতে জায়গা থাকবে না, আর আমরা খাজনা ভরবো, আমাদের খাজনা ভরতে হবে, আমাদের বাড়িতে কুরুক আসবে, আমাদের বাড়িতে ডিস্টেন্স ওয়ারেন্ট আসবে, আমরা আমরা পাট্টা নেব না, কারণ ব্রহ্মপুত্রের জায়গা ব্রহ্মপুত্রে চলে যাবে, ভেঙ্গে চলে যাবে, আর আমরা পাট্টা নিলে আমাদের নাম থাকবে, আমাদের খাজনা ভরতে হবে। তারপরে আমি চুপ হয়ে গেছি। আর তিনি মন্ত্রী ছিলেন, তিনি কেন দিলেন না পাট্টা? কেন দেওয়ার চেষ্টা করছিলেন নাকি? কংগ্রেসের সময় কি হয়েছে না হয়েছে আমরা জানি, আর তিনিও জানেন। নিজের পিঠ বাঁচাবার জন্য, যারা ভিজিলেন্স সেল থেকে বাঁচবার জন্য, জেল বাঁচবার জন্য যারা দল ত্যাগ করেছেন, গদ্দারি করেছেন, তাদের মুখে এসব কাটে না। নিজে খাল বিল পর্বত, জায়গা জমি, রবার বাগান, শগুন বাগান, ফিশারি, ফরেস্ট, আজকে পাথারিয়া রিজার্ভ ফরেস্টে কিভাবে জায়গা দখল করে তিনি রেখেছেন, নিজে বেদখলকার। নিজে কিভাবে বলবেন, নিজে উচ্চারের বিরুদ্ধে কি বলবেন? নিজে মাইলের পর মাইল ফরেস্ট ল্যান্ডে ফিশারি করেছিলেন, রাবার বাগান 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার গেলে সব তার রাবার বাগান। কার জায়গায় এগুলো হয়েছে? অধিকাংশ জায়গা পাথারিয়া রিজার্ভ ফরেস্ট, এগুলোতে উচ্ছেদ হয় না। এগুলোতে উচ্ছেদ আমি বলবো যে যতটা ইনলিগেল অ্যাকুইজিশন আছে তাতে যদি উচ্ছেদ হয় কোনো অসুবিধা নেই, তাতে আপত্তি করার কিচ্ছু নেই। আর যারা দখল করে রেখেছে তাদের বাংলাভাষী, বাংলাদেশি এসব বলা অন্যায়, চূড়ান্ত অন্যায়, তার কোনো প্রতিবাদ নেই। আজকে বরাকবাড়িতে গ্রেড 4, গ্রেড 3, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচরে মুখ্যমন্ত্রী বলেছিলেন গত ইলেকশনের আগে, আমার সরকার যদি আসে আমরা গ্রেড 4, গ্রেড 3 সব চাকরি আমরা লোকালি দেব, বরাকের ছেলেমেয়েরা তারা চাকরি পাবেন। এখন কি হয়েছে সেটা? বরাকের চাকরি কোথায় যাচ্ছে? বরাকে কতজন গ্রেড 4, গ্রেড 3 চাকরি পেয়েছে তার একটা কথা তারা বলছেন না, তাদের মুখে পিঠা মুখ বন্ধ করে রেখেছেন। যদি বিজেপি কর্মীরাও পায় আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ছেলেমেয়েরা কোথায় গিয়ে ইন্টারভিউ দিতে পারবে না, যেখানে গিয়ে সেখানে চাকরি করবে? কতটা চাকরির বাইরে পেয়েছে আমাদের ছেলেমেয়েরা, আর কতটা আমাদের ছেলে 80% করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড়ে গ্রেড 4, গ্রেড 3 80% কারা পাচ্ছেন? বাইরে থেকে যদি এনে এখানে ফিল আপ করা হয়, এরা কোথায় যাবে? তার বিরুদ্ধে কথা না বলে এগুলো ডাইভার্ট করার জন্য, এইসব কথা ডাইভার্ট করার জন্য, সিন্ডিকেট রাজকে ডাইভার্ট করার জন্য প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট, বালি সিন্ডিকেট, মাটি সিন্ডিকেট, গরু সিন্ডিকেট, ড্রাগস সিন্ডিকেট, কি সিন্ডিকেট নাই? আর এই সিন্ডিকেটের টাকা কোটি কোটি টাকা না হলেও মাসে 8,000, 10,000, অথবা 2,000, 3,000 কোটি টাকা মাসে সিন্ডিকেটে আসছে। আমি কম করে বলছি, যদিও অনেক বেশি ক্যালকুলেশনে, অনেক বেশি। এই সমস্ত টাকা কোথায় খরচ হচ্ছে? এইভাবে সিন্ডিকেটরা সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেশের উন্নতির চিন্তা না করে মানুষের এইসব কথা থেকে মানুষের মন ঘুরিয়ে নেওয়ার জন্য, আর প্রতিটি ব্যাপারে নিজেরা গরু চুর। কারা এই এত বড় বড় গরু চুরের কেলেঙ্কারি এতদিন পরে বেরিয়েছে? আজকে জায়গা বেদখল করে, জায়গা আদানি আম্বানিকে দেওয়ার জন্য, বিভিন্ন বাইরের সংস্থাকে দেওয়ার জন্য মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। এই মানুষ বৃষ্টি এবং রোদের মধ্যে আছে, তারা এই অমানবিক অন্যায়, অত্যাচার, অবিচার, বেবিচারের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন না। আমরা সোচ্চার হব। তারা এখনো বিধায়ক আছেন, তাদের বিধায়ক পদ আজ পরিত্যাগ করুন, পরে তারা নতুন ভাবে ইলেকশনে যাবেন না, গাদ্দারি করবেন, আর গাদ্দারের কথাবার্তা বলবেন, আর মানুষ সহ্য করবে। এসব চলবে না। আমরা দেখতে চাই একটা সুন্দর সমাজ। অবশ্যই।
সাম্প্রদায়িকতা দেশ থেকে চলে যাক, কিন্তু সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে প্রচেষ্টা উঠে পড়ে লেগেছেন সরকার পক্ষ, তার জন্য দায়ী থাকবেন সরকার পক্ষ। এবং মানুষের পিঠ দেওয়ালে লেগে গেছে, যদি কোনো অশুভ কোনো কিছু ঘটে তার জন্য দায়ী থাকবেন সরকার। এবং সরকারের পক্ষে যারা যেসব দালাল, যেসব কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তারা তার উত্তর দেবেন। বিধায়ক সিদ্দিক আহমদ বলেছেন সামাজিক মাধ্যমে যে কংগ্রেস আগামী নির্বাচনে 20 থেকে 22টা সিট পাবে, কংগ্রেস ঘুরে আসবে না। এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? কংগ্রেস আসবে বলে প্রায় এই ইন্ডিয়া টুডে সমীক্ষায় বর্তমান মুখ্যমন্ত্রী এবং গৌরব গগৈজির প্রায় সমান 0.something ডিফারেন্স, প্রায় সমান গ্রহণযোগ্যতা আসামে এখন হয়েছে। আরো 4-5 মাসের ভিতরে আপনারা দেখবেন যে মানুষ এই অন্যায়, অবিচার, বেবিচার প্রতিটি জনগোষ্ঠীর উপর আজকে খিলঞ্জিয়া তাও বলা হচ্ছে না, খিলঞ্জিয়া নয়, বাঙালি, অবাঙালি, বাংলাদেশি, নানান কথা বলে যে বাঙ্গাল খেদা আবার আরম্ভ হবে, তারপরে আরো কত খেদা আরম্ভ হবে, কত কিছু বাকি আছে। আজকে চাকরি বাকরি থেকে আমরা বঞ্চিত, এই সমস্ত কিছু রাখবার জন্য আজকে এইসব ষড়যন্ত্র করা হচ্ছে। তো বিধায়ক সিদ্দিক আহমদ আরেকটি কথা বলেছেন যে কংগ্রেস আমাদের মুসলিম মানুষের জন্য কি করেছে। মুসলিম মানুষের জন্য তো কংগ্রেস কিছুই করেনি। ভারতবর্ষে কি ছিল? ভারতবর্ষে একটা আলপিন, একটা সেফটিবিন পর্যন্ত ইম্পোর্ট করা হতো। এই ভারতবর্ষে সেফটিবিন এবং আলপিন থেকে নিয়ে জেট প্লেন পর্যন্ত ভারতবর্ষে তৈরি হচ্ছে। কংগ্রেস কি করে নাই? সিদ্দিক আহমদে এখন বিজেপির জয়গান না করলে চাকরি থাকবে না, তার উচ্ছেদ হয়ে যাবে। তার ভিজিলেন্স সেল লাগানো আছে, এখনো তার ভিজিলেন্স সেল উঠে যায় নাই। তার 800 কোটি না কত কোটি তার একটা অ্যাসেসমেন্ট করেছে, সমস্ত কেস লাগানো রয়ে গেছে। এখন আজকে গৌরব গগৈজির নেতৃত্বে আগামীতে 26-এর ইলেকশনে কংগ্রেস যে আসবে সেটা নিয়ে মানুষ প্রায় নিশ্চিত হয়ে বসে আছেন। এবং মানুষের যে জোয়ার, মানুষের যে কংগ্রেসের যে ওয়েভ চলছে, এই ওয়েভকে নষ্ট করবার জন্য, স্টপ করে দেওয়ার জন্য এত নিকৃষ্টভাবে অন্যায়, অবিচার, বেবিচার আরম্ভ হয়েছে। হিন্দু মুসলিমকে আলাদা আলাদা করা, বাঙালি অবাঙালি আলাদা করা, বাঙালির মধ্যে ডিভিশন করা, প্রতিটি ব্যাপারে ব্রিটিশে যা পারে নাই, ব্রিটিশে দুই জাতির ভিত্তিতে ব্রিটিশের রাজত্ব করে গেছে, টু নেশন। আজকে ব্রিটিশে যা পারে নাই তার চেয়ে বেশি উৎসাহ হয়েছে আমাদের কর্তারা। হিন্দু মুসলিম ডিভিশন করে যে কোনো ভাবে রাজত্ব করতে চায়, মানুষকে আসল সমস্যা থেকে মানুষের মন ঘুরিয়ে নেওয়া। আজকে চাকরির জন্য আমি বারবার বলছি যে একটা শ্বেতপত্র প্রকাশ করুন, বরাকে চাকরি কতটা হলো, আর বরাকে বাইরে থেকে গ্রেড 4, গ্রেড 3 কতজন এসেছেন, কিভাবে এসেছেন, এত বড় অন্যায় সহ্য করে যারা যাচ্ছেন, তাদের 26-এ, আগামী 26-এ তাদের 2026-এ তাদের জবাবদিহি হতে হবে। আর কেবল হিন্দু মুসলিম করে ভোট আদায় করা যাবে না। সিদ্দিক আহমদ উন্নয়নের কথা বলছেন, মুখ্যমন্ত্রী তাকে ভালো পান, কোটি কোটি টাকা দিচ্ছেন, 10 কোটি, 20 কোটি, 30 কোটি দিচ্ছেন। এই কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়? এই কোটি কোটি টাকা দল ছড়া এক একটা, যেগুলা 10 লাখ করে স্কিম নিয়েছেন, সে এক একটা গাড়ি, এক একটা সেন্টি ট্রাক পড়েছে, আর তারপর আর নাই। কাজ কোথায় হয়েছে? এমএলএ ডেভেলপমেন্টের এরিয়ার কাজ হয়েছে। আর এই 20 কোটি 30 কোটি টাকার যে গল্প করছেন, প্রতিটি রাস্তার অবস্থা দেখুন, দক্ষিণ করিমগঞ্জের কোন রাস্তার অবস্থা, কিরকম অবস্থা, এগুলা সমস্ত টাকা উঠে নেওয়া হচ্ছে। তার বাড়ির ঘর তৈরি করা হচ্ছে, তার বাড়ির বাউন্ডারি করা হচ্ছে, তার বাড়ির রাস্তা তৈরি করা হচ্ছে, তার বাড়ির মাটি ভরাট করা হচ্ছে। সমস্ত নিজের নতুন ঘর বাড়ি করেছেন, তার রাস্তা, তার ঘর বাউন্ডারি সমস্ত যদি নিজের কাজে ব্যবহৃত হয়, নিজের টাকা খরচ না করে সরকারি টাকা দিয়ে, এগুলো এনকোয়ারি হবে। এবং আমাদের সরকার আসে, ওরা যে জেলে যাবে তার কোনো সন্দেহ নেই।